ময়মনসিংহে এত বড় একটা ইভেন্ট পাইছি, এই জন্য দেশি বাইকারকে অনেক ধন্যবাদ। ব্যাপারটা হচ্ছে যে এত বড় ইভেন্ট আসলে ময়মনসিংহ ওইভাবে হয়নি, এটাই আমাদের প্রথম। এরপর হচ্ছে ইভেন্টটা হয়েছে যে শেরপুর গজনীতে। এত বড় ইভেন্টে আমরা ময়মনসিংহ অঞ্চলের মানে 4টা ডিভিশনের তাছাড়া আশেপাশের অঞ্চলের অনেক বাইকারদের পেয়েছি, তো খুবই ভালো লাগতেছে। আমরা সবাই উৎফুল্ল। প্রপার সেফটি নিয়ে যারা নামবে তাদেরকেই পার্টিসিপেট করতে পারবে, এছাড়া কেউ করতে পারবে না। সে তো কোনো দুর্ঘটনা, কোনো অ্যাক্সিডেন্ট হয় নাই, সবাই সুন্দরভাবে পার্টিসিপেট করছে। যদিও দু একটা হয়েছে, ইন্টারন্যাশনাল লেভেলের যে ইভেন্টগুলি আছে এগুলো আমাদের দেশে হবে আশা করি। আমরা আমাদের ময়মনসিংহ ডিভিশনের শেরপুর জেলার গজনী অবকাশ কেন্দ্রে হওয়াতে আমরা শেরপুরবাসী অত্যন্ত গর্বিত এবং আনন্দিত, এবং চাই যেন প্রতি বছর আমরা যেন এইভাবে এই প্রোগ্রামগুলো এইভাবে পাই। দেশি বাইকার এবং অন্যান্য বাইকিং কমিউনিটি যেভাবে এগিয়ে এসেছে এই ট্রেকের বিষয়ে, রেসিংয়ের বিষয়ে বাইকারদেরকে উদ্বুদ্ধ করছে এবং নিরাপদে রাইড করার জন্য যে উদ্যোগ নিয়েছে, আমরা তাদেরকে সাধুবাদ জানাই। আমাদের শেরপুরে ইয়ামাহা রাইডার্স ক্লাব আমরা সামাজিক কার্যক্রম করে থাকি এবং বিভিন্ন ইভেন্ট করে থাকি। সামাজিক কার্যক্রমগুলোর মধ্যে আমরা রিসেন্ট আমাদের শেরপুরে যে বন্যা হয়েছিল, বন্যায় আমরা আমাদের সাধ্যমতো আমরা সহযোগিতা করেছি। গরম তৃষ্ণায় আমরা পানি বিতরণ করেছি। ট্রাফিক সপ্তাহে আমরা ট্রাফিক নিয়মকানুন সম্পর্কে সবাইকে সচেতন করছি। আমরা মূলত একটা মোটরসাইকেলের পোর্টাল এবং ওয়ান অফ দ্য বিগেস্ট মোটরসাইকেলিস্ট কমিউনিটি। সারা দেশে মোটরসাইকেলিস্টদের বা মোটর ট্রাভেলারদের আমাদের একটা কমিউনিটি রয়েছে। সো এই মোটর ট্রাভেলার কমিউনিটিদেরকে নিয়ে আমরা মাঝে মাঝে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি করে থাকি। তো এর আগে আমরা রংপুরে করেছি, সিলেটে করেছি, ঢাকায়ও আমরা অনেক ইভেন্ট করেছি। একটা সময় আমি যখন শেরপুরে ঘুরতে আসি, আমার কাছে মনে হয়েছে যে শেরপুরের এই জায়গাটা যে পরিমাণ সুন্দর এবং এটা আসলে পর্যটকদের জন্য চমৎকার একটা জায়গা, বাট আমার কাছে মনে হচ্ছিল যে এটা ওই পরিমাণ কি বলবো যে হাইলাইটস হচ্ছে না মানুষের কাছে। এবং আমরা যখন ঘুরতে যাই তখন হয়তো বা কক্সবাজার যাই, বান্দরবন যাই, সর্বোচ্চ সিলেটে যাই, বাট এখানেও যে এত সুন্দর একটা জায়গা আছে, হয়তোবা এটা একটা ভালো একটা দেশের জন্য একটা অপরচুনিটি হতে পারে। তো আমরা প্ল্যান করি যে ময়মনসিংহ ডিভিশনের বাইকারদের যে প্রোগ্রামটা সেটা আমরা এই শেরপুরেই করব এবং শেরপুর ঝিনাইগাতিতে। এবং আজকে আমরা প্রায় 350 থেকে 400 মোটরসাইকেলিস্ট নিয়ে এই জায়গায় একটা ইভেন্ট করতেছি। এবং আমাদের যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে যে দেশি বাইকারের উদ্দেশ্য হচ্ছে ইনফরমেশন প্রোভাইড করা এবং সেই সাথে সাথে রোড সেফটি অ্যান্ড অ্যাওয়ারনেস এবং মোটর ট্রাভেলিং যে একটা প্যাশনের জায়গা, এই জায়গাটাকে প্রমোট করা। আসলে রেসার তৈরি হয় ছোটোবেলা থেকে। একজন রেসার তৈরি হয় 12-13 বছর বয়স থেকে, তারা রেস ট্র্যাকে প্র্যাকটিস করে। সো এটা আমাদের দেশে এই মুহূর্তে কোনোভাবেই পসিবল না। আমরা এটা ফান অ্যান্ড এক্সাইটমেন্টের পর্যায়ে রাখছি, বাট বাংলাদেশের যদি গভর্নমেন্ট, এরপর বেসরকারি সংস্থা বা দাতা গোষ্ঠী, তারাও যদি একটা বড় ফান্ডিং করে এখানে একটা রেস ট্র্যাক করে বা ভালো একটা অফরোড ট্র্যাক করে, বিশেষ করে অফরোড ট্র্যাক হলে ঢাকার র্যালিতে বা হয়তো বা 5-10 বছর পরে মোটোজিপি খেলার মতো একজন রাইডার যদি ক্রিয়েট করা যায়, বাট আমরা আসলে অনেক পিছিয়ে। সো এই জায়গাগুলো এখনও আমাদের চিন্তাধারার বাইরে। বাট আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে যে দেশের মধ্যেই আমরা কিভাবে রাইডারদের স্কিলটাকে আরও ডেভেলপ করতে পারি, একটা ফান অ্যান্ড এক্সাইটমেন্ট, যে জিনিসটা আমরা দেশিবাইকার.com সবসময় ট্রাই করি।